তোমরা দুজন ঠিক আছো তো? আমি ঠিক আছি। আজ আলিয়ার জন্য তোমার প্রাণ বেঁচেছে গয়না। যদি আমার হাতে থাকতো ঝাড়টা আমি ওর উপরেই ফেলে দিতাম। আমি তো নিজেই নিজেকে বাঁচাচ্ছিলাম, এই গয়না তো মাঝখানে এসে গেছিল। এখন প্রাণ বাঁচিয়ে আয়ুষ্মান যদি আমাকে ভালোই বলে তাহলে ভালো বলুক। আয়ুষ্মান, তুমি তো জানোই আমার মনটাই এরকম, কাউকে বিপদের মধ্যে দেখলে তাকে তো বাঁচাতেই হবে, তাই না? গয়না, আমি জানি তুমি বিশ্বাসই করতে পারছো না যে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, বাট ট্রাস্ট মি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। অন্তত আলিয়াকে থ্যাংক ইউ তো বলো, ও তোমার প্রাণ বাঁচিয়েছে। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। আগের বার ভুল করে তোমার মায়ের গায়ে ধাক্কা লেগেছিল, কিন্তু এবার আর সেই ভুলটা হবে না। একে তো আলিয়া নিজের গাড়ি দিয়ে আমার মাকে ধাক্কা মারলো, আর সেই ব্যাপারটা নিয়ে ওর এতটুকু লজ্জা বোধ নেই। আর আমি গাড্ডায় পড়লাম, সেটাও ওরই জন্য। কিন্তু ও আজকে আমাকে বাঁচালো কেন? ইচ্ছে তো করছে ওকে বিশ্বাস করি, কিন্তু কিভাবে করব বিশ্বাস? এই আওয়াজ, এটা তো তিন্নির ঘর থেকে আসছে। তিন্নি, তিন্নি, তিন্নি নামো। জল খাও তিন্নি, জল খাও। কি আলিয়া, মা তোমার কোথাও লাগেনি তো? না পিসিমা, আমি একদম ঠিক আছি। পিসি ভাগ্য ভালো ছিল যে প্রাণ বেঁচে গেছে, নাহলে ঝাড়বাতি এত জোরে পড়েছিল যে পড়ে ছড়িয়ে গেছে। হে ভোলানাথ, তোমার অশেষ কৃপা, অশেষ বলো, কৃপা। এর থেকে ভালো বৌমা আমরা পেতাম? নিজের জীবন বিপদে থাকা সত্ত্বেও কিন্তু ও কাজের লোকের জীবন বাঁচিয়ে দিয়েছে। আয়ুষ, একদম সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেছিস। আচ্ছা ঠিক আছে, আলিয়া আর আয়ুষ্মান, যা হয়ে গেছে সেটা ভুলে গিয়ে এখন তোরা দুজনে আংটি পছন্দ কর। আমি সুন্দর সুন্দর ডিজাইনের আংটি আনার কথা বলেছি তোদের দুজনের আংটি বদলের জন্য। এখন তো শুধু আমার একটাই ইচ্ছে, সবাই জেনে যাক যে আলিয়া আয়ুষ্মানের বাগদত্তা, ব্যাস। আর এই পরিবারের যোগ্য বৌমা। চলো দেখো চলুন, মা, আমি সিলেক্ট পছন্দ করি। করো। বাহ, কি সুন্দর দেখতে! আর এই হিরেটা তো খুব চকচক করছে। এই যে বড় বৌমা, কি? এই আংটি গয়না আমি আলিয়ার জন্য আনিয়েছি, তোমার জন্য নয়। জেঠিমা, পিসিমা, আপনারাও আসুন না, একটু বলুন না কোনটা ভালো লাগবে। আপনাদের চয়েসও কিন্তু আমার কাছে ম্যাটার করে, প্লিজ। আরে মা, তুমি আংটি পছন্দ করো, আমরা বরং বাকি গয়নাগুলো পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। সরো। নিন দাদা, খুব ভালো ডিজাইন দেখান। আয়ুষ্মান, এই দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়েছে, এটা না এটা? তোমার যেটা ঠিক মনে হয়। ওকে, ঠিক আছে। যে মানুষ আপনাকে বিশ্বাসই করে না, সে আপনার সঙ্গে সম্পর্ক পালন করবেই বা কি করে? যাই হোক, আমার আর কি করার আছে? কোনো না কোনো সময় তো আপনার বিয়ে হওয়ারই ছিল, তাহলে তো আপনার খুশি হওয়া উচিত। অন্তত আপনি আমার মতো আলিয়াকে ঠকাচ্ছেন না। আমার গয়নার কথা কেন মনে পড়ছে?
আয়ুষ, যেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে ভাবিস না, বরং বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাব। তিন্নি, তিন্নি কান্না বন্ধ করো। আমাকে বলো, তোমাকে এই আলমারি থেকে বন্ধ করেছিল? ওই গয়না খারাপ আলিয়া আমাকে এখানে আটকেছিল। আলিয়া? আরে বাহ, আংটি তো খুব ভালো পছন্দ করেছো তোমরা, খুব সুন্দর মানাবে তোমাদের। চয়েসটা কি করেছে? এই আশীর্বাদ যেন না হয়। বাড়ির বউ আমি, পরের নাম নিয়ে তো সারাক্ষণ এরা কথা শোনায়, আর যে এই বাড়ির হবু বউ তাকে তো বড় বড় হীরের আংটি দিচ্ছে। এই যে বড় বৌমা, কিছু বললে তুমি? না না দিদি, আমি তো বলছিলাম দুজনকে যতটা মিষ্টি লাগে একসাথে ততটাই সুন্দর লাগছে এই আংটিটা। একটু দেখি তো সামনের থেকে, কত সুন্দর আংটি। এই তিন্নিকে গয়না কি করে পেল? আমি তোকে আলমারিতে বন্ধ করেছিলাম। হে ভগবান, এই কার হাতে পড়লো আংটিটা? এই গয়না দাও, আংটি দাও এদিকে। আসলে এই আংটিটা আয়ুষ্মান কালকে আলিয়াকে পরাবে। এই গয়না আমার দিকে কেন আসছে? এরকম কেন করেছো তুমি? গয়না, সব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তিন্নিকে আলমারিতে আটকে রেখেছিলে? তোমার কোনো ধারণাও আছে যে ও কতটা ভয় পেয়েছিল? দম আটকে যেতে পারতো ওর। কি আজে বাজে বলছো তুমি? তুমি আলিয়ার উপর এত বড় দোষারোপ কি করে করতে পারো? এটা আমাকে তিন্নি নিজে বলেছে। আরে তিন্নির কথা বিশ্বাস করলে হবে নাকি? ও তো যা খুশি তাই বলে। ওর কথার কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, ও তো এটাও বলে আয়ুষ্মান নাকি তোমার বর। সেটা সত্যি বলো? আর গয়না, তুমি এসব কি বলছো আমি বুঝতে পারছি না একদম। তিন্নি তো খুব ভালো মেয়ে, আমি তো ওকে নিজের ছোট বোনের মতো দেখি। আর কিছুক্ষণ আগেই তো আমিও তোমার প্রাণ বাঁচিয়েছি, তাই না? আর আমার নামেই তুমি মিথ্যে অভিযোগ করছো। এখানে সবাই আমার প্রশংসা করছে, তাই তুমি সহ্য করতে পারছো না, তাই না? এই জন্যই তুমি তিন্নিকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ, ঠিক না? আমি এসব কিচ্ছু করছি না, আর না আমি কোনো মিথ্যে অভিযোগ করছি। আমি তো সেটাই বলছি যেটা আমাকে তিন্নি বলেছে। ঠিক আছে, তাহলে তিন্নিকে জিজ্ঞেস করছি। তিন্নি, তোকে আলিয়া আলমারিতে বন্ধ করেছিল? একবার বলে দিয়েছি না তোকে আমায় বৌদি বলে ডাক, মানে বল বৌদি বল। এভাবে আমার কথা শুনবি না তো? চল। তিন্নি, উত্তর দে। হ্যাঁ তিন্নি, বলো। যেটা যেটা আমায় বললে সেটা সবাইকে সত্যি বলো। কি হলো বলো? বলো তিন্নি, সত্যিটা বলো।
পুরো সত্যিটা।